এখন শুধু কোরআনের কথা হবে, কথা কোন ঠিক না বেঠিক? আর আলোচনা সেগুলো হবে যে আলোচনা 15 বছরে শুনেন নাই, আমরা করতে পারি নাই, কথা কোন ঠিক না বেঠিক? একটু করতে গেছি তো স্বৈরাচারের দোসররা মাইক কেড়ে নিছে, গালিগালাজ করছে, স্টেজ থেকে গ্রেফতার করছে, কথা বলেন ঠিক না বেঠিক? স্বৈরাচার আজকে নাই, আজকে স্বাধীনভাবে কথা হবে, থাকবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত টাইট এবং প্যাকেট করা, দীর্ঘ সময় আলোচনা করার অবকাশ নেই। প্রচণ্ড শীতের রাত, অল্প সময় কথা বলবো। খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটের উপর। ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন না ভাগবেন? জোরে কর না, এই যারা বলে নাই তারা ভাগবে, কথা কন। থাকবেন না ভাগবেন? আল্লাহ থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ঔষধের বোতলের ভিতরে একটা লেখা দেখবেন, শেক উইল বিফোর ইউজ। দেখছেন মাইক এখানে রাখি, আস্তে আস্তে দিক চলে যা। কিভাবে কথা মাইক মাত পিছদিন একটা দিয়েছেন, আরেকটা দিবেন না, দেখেন আস্তে আস্তে দিক চলে যাবে। কিভাবে কথা বলুন? আমি কি মাইক ঠিক করবো না কথা বলুন? মুহতারাম হাজিরিন, এখন আর ঠিক হবে না, যা হওয়ার হয়ে গেছে, এই যাওয়া চলে গেছে। শোনেন মনোযোগ সহকারে, ঔষধের বোতলের ভিতরে একটা লেখা থাকে, শেক উইল বিফোর ইউজ। বাক্যের অর্থ হচ্ছে ঔষধ সেবনের পূর্বে ভালোভাবে ঝাঁকি দিয়ে নেবেন, ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন না কেন? কেন বলে? ওষুধের যে উপাদানগুলো নিচে জমা হয়ে থাকে, ঝাঁকি দিলে পানির সাথে মিশে সেবন করার পর প্রতিক্রিয়াটা ডাবল হয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের উপর বিশেষ করে নিয়ামত যখন দান করেন, ওই নিয়ামত বহন করার মতো যোগ্যতা ক্ষমতা তার আছে কিনা, এজন্য তাকে পরীক্ষা করেন, তাকে ঝাঁকি দেন, তাকে পরখ করেন, কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিশেষ করে নিয়ামত দিতে চাইলেন, নিয়ামত দেওয়ার পূর্বে পয়গম্বর ইব্রাহিমকে ঝাঁকি দিলেন, পরীক্ষা করলেন, পরখ করলেন, তারপর সেই নিয়ামত তাকে দান করলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলে, হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, প্রিয় আপনার চাপাই নবাবগঞ্জের মানুষ, যুবক ভাইয়েরা বিশেষ করে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর মাঝে ইব্রাহিমের মাঝে যে কথোপকথনগুলো হয়েছিল সেগুলো কি? কথা কোন ঠিক না বেঠিক? খুলেন তাফসিরে জালালাইন, 3টি ব্যাখ্যা তিনি এনেছেন। নাম্বার 1, বি আওয়ামির নওয়াহিন কাল্লাফাহু বিহা। নাম্বার 1, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে কিছু আদেশ, কিছু নিষেধের দায়িত্ব দিয়েছিলেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আদ্দাহুন্না তাম্মাতিন, সেই দায়িত্ব পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, যে কিলা হিয়া মানাসিকুল হজ। কোন মুফাসসির বলেন যে পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধিবিধান দিয়েছিলেন, আদ্দাহুন্না তাম্মাতিন, সেই বিধান পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছেন। নাম্বার 3, কিলা, কোন মুফাসসির বলেন আল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাকু ওয়াস সিওয়াকু ওয়া কাসসু শারিবি ওয়া ফারকুর রাসি ওয়া কালমুল আজফারি ওয়া নাতফুল ইবতি ওয়া হালকুল আলাতি ওয়াল খিতান ওয়াল ইস্তিনজাউ। কোন মুফাসসির বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে 10টি দায়িত্ব দিয়েছিলেন। নাম্বার 1, কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা।
এরপরে মুছ কাটা, চুলের শীতে কাটা, নখ কাটা, বগলে যে চুল ফেলানো, নাভির নিচে চুল মূলোৎপাটন করা, খতনা করা, ইস্তেঞ্জা করা। প্রিয় চাপায়ের ভাই, যুবক ভাইরা বলতে পারে, হুজুর জন্মের পর থেকে আমার মা, আমার আব্বা কিভাবে কুলি করতে হয়, কিভাবে চুল কাটতে হয়, কিভাবে নখ কাটতে হয়, সব সিস্টেম শিখাইলো। এইগুলো আবার আল্লাহ কর্তৃক পয়গম্বরের উপর দায়িত্ব হতে পারে কিনা? প্রশ্ন জাগে কি জাগে না? মুহতারাম হাজিরিন, এর জবাব হচ্ছে, মনে রাখবেন, কুলি করা, নাকে পানি দেওয়া, চুল কাটাম, নখ কাটাম, এই 10টা বিষয়ের ভিতরে আল্লাহর নবীর সুন্নত আছে, আখলাক আছে, ইসলামের একটা নীতি নৈতিকতা আছে, সিস্টেম আছে। অপরদিকে তোমাদের বন্ধু মেসি, নেইমার, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকদের একটা কালচার আছে। কথা বলো ঠিক না বেঠি? আমি সেই দিকে যাব না। আমার বলার উদ্দেশ্য হলো এই যে পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমকে পরীক্ষা করলেন, পরীক্ষা করার পর ফল কি দাঁড়ালো? এই যে আমাদের বাচ্চারা পরীক্ষা দিল, রেজাল্ট আছে না নাই? জোরে বলে আছে না নাই? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পয়গম্বর ইব্রাহিম যে পরীক্ষা দিল তার রেজাল্টটা কি? কোরআন তার রেজাল্ট ঘোষণা করে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, পরীক্ষা করার পরে, ঝাঁকি দেওয়ার পরে, পরখ করার পরে পয়গম্বর ইব্রাহিমকে আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। তার মানে নেতৃত্ব দেওয়ার পূর্বে ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছে, পরখ করা হয়েছে, ঝাঁকি দেওয়া হয়েছে। তারপর ইব্রাহিমের হাতে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, এখানেই শেষ নয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার পরে, ঝাঁকি দেওয়ার পরে, পরখ করার পরে পয়গম্বর ইব্রাহিমকে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের জাতির পিতা বানায় দিছে। কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, চিৎকার করে বললেন, জাতির পিতার নাম কি? আবার বলেন, জাতির পিতার নাম কি? সবাই বলে না, না বলার একটা কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? না বলার একটা কারণ হলো, বিগত 15 বছরে বইয়ের ভিতরে পড়ছেন জাতির পিতা শেখ মুজিব, দেওয়ালের ভিতরে পড়ছেন জাতির পিতা শেখ মুজিব, আপনি ফ্লাইওভারের সেতুতে উঠার আগে পড়ছেন যে জাতির পিতা শেখ মুজিব এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, জাতির পিতা সেতু, জাতির পিতা অমুক। কথা কন ঠিক না বেঠিক? 15 বছরে জাতির পিতা যে ইব্রাহিম ভুলে আরেক জাতির পিতা বক্ষে ধারণ করেছেন, তার নাম হচ্ছে শেখ মুজিব। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, জাতির পিতা যে ইব্রাহিম, এটা মুসলমানের ঈমান, এটা মুসলমানের আকীদা। কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা?